পুরুষদের মাঝে এটাকে বিতরণ করবে। সুবহানাল্লাহ। মাঝখানে অল্প একটু সময় লক্ষ্য করবেন, আমি আপনি যখন মরে যাব, আমার আপনার ডেড বডি, লাশ যে জায়গায় গোসল করাবে, গোসল করানোর পরে আমাকে নিয়ে মাটির গর্তে লুকিয়ে দেবে, কবরের মধ্যে। যদি সিদ্ধান্ত হয় আমার কবরটা আমার বাড়ির আঙ্গিনাতে দেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে যেখানে গোসল করাইছে সেখান থেকে কবরের গর্তটা মাত্র 20 গজ দূরে। এই 20 গজ এরিয়াটুকু আমাকে সরানোর জন্য ওখানে গিয়েই তো আমাকে গোপন করে ফেলবে। এতটুকু জায়গাও কি পোশাক ছাড়া না পোশাক সহ? একটু জোরে বলেন। পোশাক সহ তো সহ পুরুষদের জন্য কয় পিস? হ্যাঁ, আর একটু জোরে বলেন। ইংরেজি দিয়ে বলেন কয় পিস? 3 পিস। 3 পিস। 3 পিস বলাইলাম কেন তা জানেন? 3 পিস বলাইলাম হলো এদেশের এক শ্রেণীর মুসলিম নারীদেরকে থ্রেট দেওয়ার জন্য। এদেশের এক শ্রেণীর মুসলিম নারী আছে যারা শিক্ষাগত যোগ্যতা, অর্থ সম্পদ, কৃষ্ট বৈভবের দাম্ভিকতা, চেয়ার আর পাওয়ারের অহংকার আর জীবন যৌবন আর রূপের জৌলসের কারণে মুসলিম নারী হয়েও তার শরীরে 3 পিস জড়াইতে রাজি নাই। পুরুষের মতো 2 পিস পরে রাস্তায় বের হয়। ওই নারীদেরকে থ্রেট দেওয়ার জন্য বললাম, হে মুসলিম নারী, জেনে রেখো, তুমি আজকে তোমার রক্ত, যৌবন, জীবন, চেহারার সৌন্দর্য, চেহারার পাওয়ারের দাম্ভিকতায় 3 পিস পড়তে রাজি না হলেও মনে রাখবা, তোমার বাবা যেদিন মারা যাবে সেদিন তোমার বাবাকে 3 পিস পরায়া কবরে ঢুকানো হবে। তুমি 3 পিস পরবে না, তোমার বাবা এই 3 পিস পরাবে। মুহতারাম হাজরিন, আপনারা বুঝে থাকলে বলুন, মেয়েদেরকে এই এতটুকু জায়গা দূরে কবরের গর্তে ঢুকানোর জন্য কয় পিস? এটা ইংরেজি বলা দরকার নেই। এটা ইংরেজি বলা দরকার নেই। ওইখানে ইংরেজির একটা কারণ ছিল, তাই বলেছি 5 পিস। তাহলে তখন পর্যন্ত আলোচনা দেখি বুঝলাম পোশাক মানুষের সাথে আছে, জান্নাত থেকে এসেছে, দুনিয়াতেও আছে, কবরে যেতেও আছে, আবার জান্নাতেও থাকবে। তাহলে বলা যেতে পারে পোশাক মানেই সম্মান, পোশাকহীনতাই অপমান। পোশাক মানেই যে সম্মান, তার আরো একটা জ্বলন্ত প্রমাণ, আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ ছাড়া আর কতগুলি প্রাণী কুলকে সৃষ্টি করেছেন, এর কোন তথ্য পরিসংখ্যান পৃথিবীর কোন তথ্যবিদের কাছে আছে? পৃথিবীর কোন নবী রাসূলগণ বলে গেছেন যে পৃথিবীতে আল্লাহ পাকের তৈরি করা সৃষ্টির সংখ্যা এত? কোন নবী রাসূল বলে গেছেন? না। পৃথিবীর কোন সায়েন্টিস্ট, কোন দার্শনিক, কোন কবি, কোন তথ্যবিদ আজ পর্যন্ত বের করতে পারেনি। সম্ভব না। জলজগতের প্রাণীর কথা বাদ দিলাম, স্থল ভাবে কতগুলি আছে, এগুলি তো কোনো ইয়াত্তা নেই। খুব ভালো করে বুঝবেন, যত প্রাণীকে আল্লাহ পাক তৈরি করেছেন প্রত্যেককে জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, বডি দিয়েছেন। আমার যেমন বডি আছে, জীবন আছে, যৌবন আছে, আল্লাহ তৈরি করা প্রতিটি প্রাণী কুলের জীবন আছে, যৌবন আছে, বডি আছে। গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন আমার চাইতে অনেক বড় বিশাল বডিওয়ালা অনেক প্রাণী আছে। যেমন আমার বাড়ির গরুটাই আমার সমান না, আমার চেয়ে বড়। আমাদের জঙ্গলের হাতিরা আমার সমান না, আমাদের চাইতে বড়। পৃথিবীর একজন মানুষ কি দেখাইতে পারবেন যে সবচাইতে বড় হাতি সমান? পারবেন কি? তাহলে দেহের দিক থেকে আমার চাইতে বড় দেহওয়ালা পৃথিবীতে বহু প্রাণী আছে। জীবনের দিক থেকে আমার চাইতে লম্বা জীবন পৃথিবীর অনেক প্রাণী আছে। মিশকাত শরীফের একটা হাদিস আছে, আত-তাব্বু লাস্তু আকিলুহু ওয়া লা উহারিমু। এই হাদিসের তাফসীরে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, একটা গুইশা 500 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকে। একটা গুইশা। তাছাড়া জিন্নাতের হায়াত তো আরো কত লম্বা। আমার চাইতে লম্বা হায়াত, লম্বা জীবনের অনেক প্রাণী আছে। যৌবন, আমি তো চ্যালেঞ্জ করতে পারি তাম পৃথিবীর সিংহ পুরুষদেরকে,
ছোট্ট একটা বাবুই পাখি 24 ঘন্টায় যতবার যৌনাচারে সক্ষম, পৃথিবীর কোন স্ট্যান্ডার্ড মানের সিংহ পুরুষ 24 ঘন্টায় অথবা যৌনাচারে সক্ষম নয়। তাহলে আমার চাইতে বড় বডিওয়ালা প্রাণী আল্লাহর বহু আছে, আমার চাইতে লম্বা লাইফওয়ালা প্রাণী আল্লাহ পাকের এই জগতে অনেক আছে, আমার চাইতে অনেক পাওয়ারফুল যৌবনওয়ালা প্রাণী আল্লাহর এই জগতে অনেক আছে। কিন্তু কোন প্রাণীকে বডি বড় হওয়ার পরেও, জীবন লম্বা হওয়ার পরেও, যৌবনের পাওয়ার বেশি হওয়ার পরেও কাউকে আল্লাহ তাআলা পোশাকের মর্যাদা দেন নাই। পোশাক দিয়ে মর্যাদা দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে। এটাও প্রমাণ করে পোশাক মানেই সম্মান, পোশাকহীনতাই অপমান। মুহতারাম হাজিরিন, আর একটা কথা বললে পোশাক মানেই যে সম্মান, এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। তবে সেই মিসালটা আমি হুজুরদেরকে দিয়ে দিতে চাচ্ছি। কেন? হুজুররা তো আজীবন পোশাকের পক্ষে, হুজুররা তো সবসময় অন্যদের তুলনায় বেশি পোশাক পরে। কথা বলেন না কেন? কেউ কেউ তো আবার ক্রিটিসাইজ করে বলে মোল্লাদের কারণে পোশাকের দাম এত বেড়ে গেছে। মুহতারাম হাজিরিন, এইজন্য মোল্লাদেরকে দিয়ে আমি মিসাল দিতে চাই। এই পৃথিবীর যেই মানুষগুলি মাথার মধ্যে পোশাকের প্রয়োজনীয়তা কম, তাদেরটাই বুঝাইতে চাই। তাদের ওইখানে পোশাক মানেই সম্মান, পোশাকহীনতাই অপমান। জ্বলন্ত প্রমাণ আপনারা দেখবেন আমাদের দেশে অফিস আদালতে, বিশেষ করে আদালত কানুন যেখানে হয়, একটা সময় তো বাংলাদেশ ছিল এমন যে উলামায়ে কেরাম কখনো আদালত থানার দ্বারস্থ হতে হতো। আদালতে আর থানাতে আলেম ওলামার যাওয়া আসাটা ছিল। কেন? কারণ আলেম ওলামা চুরি, বাটপাড়ি, লম্পটি এগুলি করে না, এর এই জাতীয় কোন ঝামেলা নেই, যার কারণে আদালতে যেতে হতো না। কিন্তু আল্লাহর দয়ায় এখন সবচেয়ে বেশি ঘন ঘন হাজিরা এখন হুজুরদেরকেই বেশি দিতে হয়। এটা অবশ্য এটার কারণে মন খারাপ করার কিছু নাই। উজরত বাকাদারে মাশাক্কাত, जितना तुम्हारा कुर्बानी उतनी खुदा की मेहरबानी, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, फिर तू है लज्जत रूहानी, फिर तू है लज्जत रूहानी, कुर्ब का शरबत कुर्बानी। দুঃখ বেদনার কিছু নাই। মুহতারাম হাজিরিন, যেতে হয় তাই বলে। তো আদালতে গিয়ে দেখবেন জজের সামনে, হাকিমের সামনে যে কেউ কথা বলার পারমিশন নেই। যত বড় অপরাধী হোক, কোন আইনজীবীর মাধ্যমে কথা বলতে হয়, উকিলের মাধ্যমে। উকিলদেরকে দেখবেন অনেক উকিল বাসায় যখন থাকে, 3/4 প্যান্ট পরে, কেউ হাফ প্যান্ট পরে, কেউ কোয়ার্টার প্যান্ট পরে, কেউ স্যান্ডো গেঞ্জি পরে থাকে, কেউ টি শার্ট পরে থাকে। কিন্তু ওনারা যখন চেম্বারে আসে তখন পোশাক রেখে আসে না, পোশাক আরো বাড়ায়। আমার জানা মতে হাফ প্যান্ট পরে কেউ কোর্টে আসে, ফুল প্যান্ট পরে আসে, তার মানে পোশাক একটু বাড়ানো। আমার জানা মতে টি শার্ট পরে কেউ কোর্টে আসে, ফুল হাতা শার্ট পরে কোর্টে আসে, তার মানে পোশাকটা বাড়ানো। এরপরেও আমার জানা মতে গলার ভিতরে যে টাইটা লাগায় ওটাও তো একটা পোশাক। কথা বলেন না কেন? এরপরে কালো পট্টু প্রত্যেকের থাকে। এরপরে লক্ষ্য করে দেখছেন এই আইনজীবীগুলি যখন জজের সামনে, হাকিমের সামনে কথা বলার জন্য যখন দাঁড়াইতে যায়, তখন এত পোশাক থাকার পরেও আরো একটা পোশাক বাড়াইতে হয়। সেই পোশাকটা যেন কোন কালারের? মাশাআল্লাহ, আপনারা সবাই তো খুব ভালো করে জানেন। এতগুলি পোশাক আইনজীবীর শরীরে আছে, এরপরেও জজের সামনে, হাকিমের সামনে দাঁড়াইতে আরো একটা পোশাক এক্সেস লাগাইতে হয়। কেন? কারণ এই আদালতের, এই অফিসের সবচেয়ে মান্যবর ব্যক্তি হলেন জজ। এই আদালতের অফিসের সবচেয়ে বড় শ্রদ্ধেয় ব্যক্তি হলেন জজ, হাকিম, যার কলমের খোঁচায় একজন মানুষের মৃত্যুদণ্ড হতে পারে, যার কলমের ঝাঁকুনিতে একজন মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যার কলমের খোঁচায় একজন মানুষ মৃত্যুশীতে খালাস পেতে পারে। এত বড় একজন মানিমান মানুষের সামনে যখন দাঁড়াবে, তাকে এক্সেস সম্মান প্রদর্শন করার জন্য আরো একটা পোশাক পরে তার সামনে যেতে হয়। মনে হয় এই পদ্ধতিটা আমরা করি নাই, ব্রিটিশ থেকেই করে দিয়েছে। ব্রিটিশ হলেও সম্মান প্রদর্শনের জন্য পোশাকটাই যে একমাত্র বস্তু, এটা তার প্রমাণ বহন করে।
মুহতারাম হাজরিন, যদি পোশাকহীনতা সম্মান হতো তাহলে সবাই পোশাক খুলে হাকিমের সামনে দাঁড়াতো। পোশাকই হলো সম্মান, এজন্য এক্সেস আরো একটা পোশাক জড়াইতে হয়। সুতরাং বোঝা গেল পোশাক মানেই সম্মান, পোশাকহীনতাই অপমান। কিন্তু আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, আমাদের বাংলাদেশের কিছু মানুষ রাজধানীর রাজপথে এসে অর্ধনগ্ন হয়ে পোশাকের স্বাধীনতার নামে নগ্নতার স্লোগান যে দিল, এদের ব্যাপারে কি বলবেন আপনারা? আমি বলি, দেখেন তো আমার গবেষণা আপনাদের সাথে মিলে কিনা। আমি যতটুকু জানি, আমার ছোট হায়াতে যা দেখেছি, তাতে নিজের ইচ্ছায় পোশাক খুলতে চায় দুই শ্রেণীর মানুষ। একটা হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু, ওদেরকে অনেক সময় পোশাক পরাইয়া দিলে, কথা বলেন না কেন, রাখতে চায় না, খুলে ফেলে। কিন্তু টোটাল জীবন এটাও দেখেছি, ছোট্ট শিশুর অভিভাবক যদি শিক্ষিত, সুখী, সাধু, ভদ্র হয়ে থাকে, তাহলে কখনোই শিশুটাকে পোশাকহীন অবস্থায় বাইরে যেতে দেয় না। শিশু হলে কি হবে? পোশাকহীন অবস্থায় বাইরে যেতে দেয়। কেন? এটা লজ্জা, এটা প্রেস্টিজের ব্যাপার। আর এক প্রকারের মানুষকে দেখেছি, তারা নিজের ইচ্ছায় পোশাক খুলতে চায়। ওরা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন, একটু জোরে বলেন, পাগল। পাগল যদি বুঝতে কম বুঝেন, তাহলে তাসিরা বলবেন। তাসিরা বুঝেন তো আপনারা? এই সাইডের কোন তাসিরে নাই, মেন তাসির। ওরা পোশাকের বিরুদ্ধে, ওরা নিজের ইচ্ছায় পোশাক খুলতে চায়। খুব ভালো করে বুঝবেন। তবে টোটাল জীবনে এটাও দেখেছি, যারা নিজের ইচ্ছায় যেই পাগলগুলি পোশাক রাখতে চায়, ওই পাগলের অভিভাবকরা যদি শিক্ষিত ভদ্র হয়ে থাকে, আমরা দেখেছি পাগলের শরীরে পোশাক ধরে রাখা নিশ্চিত করার জন্য প্রয়োজনে পাগলের দুই হাতে নিয়ন্ত্রণের শিকল লাগায় দেয়, যাতে করে এই পাগল বাইরে গিয়ে পোশাক খুলে পুরা ফ্যামিলির ইজ্জত মিটায় না দেয়। কিন্তু আপনারা এখন বলুন, রাজধানীর রাজপথে এসে যারা অর্ধনগ্ন হয়ে পোশাকের স্বাধীনতার স্লোগান দিল, ওরা এই দুই গ্রুপের কোন গ্রুপ? একটু জোরেই বলেন। আমার তো মনে হয় শুধু ওরা পাগল না, ওদের অভিভাবকেরাও পাগল। কারণ অভিভাবক পাগল না হলে কখনোই অধীনস্থ লোকদেরকে রাজধানীর রাজপথে অর্ধনগ্ন হওয়ার সুযোগ করে দিত না। এখন আপনারা বলেন তো দেখি, একটা ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সবাই যদি পাগল হয়, তাহলে কার কাপড়কে রক্ষা করবে? একটা ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সবাই পাগল, তাহলে সেই ক্ষেত্রে কার কাপড়কে রক্ষা করবে? তার মানে কি পুরা টোটাল ফ্যামিলিটা উলঙ্গ হয়ে সারা দেশের মানুষকে প্রদর্শন করবে? কথা বলেন না কেন? না না, ইসলামও তা বলে না, রাষ্ট্রও তা বলে না। ইসলাম আর রাষ্ট্র এ ব্যাপারে একমত। সর্বপ্রথম জিম্মাদারি হলো প্রতিবেশী সমাজের, এরপরে হলো রাষ্ট্রের। একটা ফ্যামিলির সবাই যদি পাগল হয়, এদেরকে কন্ট্রোল করা তাদের কাপড় হেফাজতের দায়িত্ব সমাজ আর রাষ্ট্রের, মোল্লার নয়। মোল্লার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। ইন্নামা আলাইকাল বালাগ, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ইন্নামা আলাইকাল বালাগ। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বলেছেন, আপনি তো মেসেঞ্জার, আপনি তো মেসেঞ্জার, আপনি কোরআনী মেসেজটাকে পৌঁছে দিন। কে মানে আর কে না মানে, কেমনে, কোন তরিকায়, কখন ধরতে হয়, কোন পদ্ধতিতে, এগুলি আমার পুরাতন সিস্টেম। কওমে লূত, কওমে সামূদ, কওমে আদ, কওমে সালেহ, হাজারো কওমকে পয়গম্বরি দিক নির্দেশনা মেসেজ না মানার কারণে ধরে যে শাস্তিগুলি দিয়েছেন, যেই শাস্তির আসার আজও পৃথিবী হাজার হাজার বছর ধরে বহন করছে, সে রব এখনো আছে। কোরআনে পাকে আরেক মেসেজ দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু। এই পৃথিবীতে ঈমানদারদের ভিতরে যারা নগ্নতাকে ছড়িয়ে দিতে চায়, আল্লাহ পাক বলেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য ভয়াবহ শাস্তি টু টাইম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। শুধু পরপারে নয়, দুনিয়াতেই তাদের পানিশমেন্ট নিতেই হবে। দুনিয়াতেই তাদের পানিশমেন্ট নিতেই হবে, পরপারে ফাইনাল পানিশমেন্ট। দুনিয়াতেও পানিশমেন্ট নিতে হবে।
এজন্য আজকের এই হাটহাজারীর আল আমিন সংস্থার এই সম্মেলনে প্রত্যেকটি মুসলমান হাত উঁচু করে ওয়াদা করতে পারবো আমরা আমাদের অধীনস্থ কাউকেই বেহায়াপনা, বেলাল্লাপনা, উলঙ্গপনা, নির্লজ্জতা প্রদর্শন করতে দেব না। হাত উঠায় ওয়াদা করেন, আমরা আমাদের অধীনস্থ কাউকেই বেহায়াপনা, বেলাল্লাপনা, নির্লজ্জতা, পোশাকহীনতায় লিপ্ত হতে দেব না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, এখন আসেন কোরআনে পাকের মেসেজটা কি। এতক্ষণ তো বেসিক কিছু কথা আপনাদের খেদমতে বললাম, এখন কোরআনে পাকের মেসেজ কি পোশাকের ব্যাপারে। আল্লাহু আকবার, বড় মজার কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে অনেক আইন দিয়েছেন, তবে এক এক আইন দিতে গিয়ে এক এক রকমের সম্বোধন করেছে। যেমন রোজার আইন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, রোজার বিধান, সেখানে আমাদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার। আল্লাহ ইবাদতের বিধান আমাদেরকে দিয়েছেন, সেই জায়গায় আমাদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। কিন্তু পোশাকের বিধান দিতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না, ইয়া আইয়ুহান নাস বললেন। কি বললেন? ইয়া বানি আদম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না কেন? পোশাক তো শুধু মুমিন মুসলমানদের জন্য না, तमाम মানুষের জন্য। তাই ইয়া আইয়ুহান নাস বলতেন, ইয়া আইয়ুহান নাস কদ আনজালনা আলাইকুম লিবাসা, তা না বলে ইয়া বানি আদম বললেন কেন? কিছুক্ষণ আগেই আমাদের মুহতারাম আফম খালেদ সাহেব হাফিজাহুল্লাহ বলেছেন না, দানিউনের মতবাদ এদেশের মুসলমানদের দিমাগে ঢুকাবার সূক্ষ্ম ষড়যন্ত্র চালু হয়েছে। আল্লাহ পাক গায়বুল গায়ব আল্লাহ জানেন। এই পৃথিবীতে শেষ জামানায় কিছু মানুষ গবেষক তৈরি হবে, যারা গবেষণা করতে 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 মানুষ থেকে বের হয়ে যাবে। মানুষ গবেষণা করতে করতে মানুষ থেকে বের হয়ে যাবে। তো কি বলবে? বলবে যে মানুষ মানুষ থেকে না, মানুষ বানর থেকে। যেমন ডারউইনের মতবাদ, ডারউইনের মতবাদ মানুষ মানুষ থেকে না, মানুষ বানর থেকে। কথা বলেন না কেন? এই পৃথিবীর যে মানুষগুলির থিওরি হবে ডারউইনের থিওরি, মানুষ মানুষ থেকে না, মানুষ বানর থেকে, তাদের স্লোগান হতে পারে পোশাকের বিরুদ্ধে। তারা ভাবতে পারে যে আমরা তো মানব থেকে মানব না, আমরা তো বানরের লেজ কাটা পরবর্তী প্রজন্ম। আর পৃথিবীর কোন জঙ্গলের বানরেরা পোশাক পরে না, বানর আমাদের পূর্বপুরুষ, আমরা কেন পোশাক পরব? ডারউইনের মতবাদের বিশ্বাসী যারা, তারা পোশাকের বিরুদ্ধে স্লোগান দিতে পারে। যারা বলে আমরা মানব থেকে মানব, তারা পোশাকের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? তোমাদেরকে বানরের লেজ কেটে মানব বানাইছে, এটা বলেছেন। কি বলেছেন? এই পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে তৈরি করেছি। এটা রবের কথা, এটা মহান আল্লাহ পাকের ঘোষণা। মানব থেকে মানব যারা, তাদের জন্য সিস্টেম আল্লাহ বলেন বানি আদম, আমি তোমাদের জন্য পোশাকের এই পদ্ধতি নাযিল করলাম। এখন প্রশ্ন, কেন ইয়া রব পোশাকের এই পদ্ধতি আমাদেরকে দিলেন কেন? আল্লাহ পাক বলেন মৌলিক টার্গেট আমার দুইটা। মৌলিক টার্গেট কয়টা? নাম্বার 1 ইউয়ারি সাওআতিকুম, নাম্বার 2 ওয়ারিশা। মুসলমান ভাইরা নিয়ে আমার কথা ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমাতে পৃথিবীর আদম সন্তানদেরকে ডেকে বললেন, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাযিল করেছি দুইটা টার্গেট নিয়ে। এর ভিতরে 1 নম্বরের টার্গেট হলো ইউয়ারি সাওআতিকুম, যাতে করে তোমরা পোশাক দিয়ে তোমাদের সততাকে ঢেকে নিতে পারো। মুসলমান ভাইরা রে আমার, 5 মিনিটের মধ্যে কথা শেষ করে দেব। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক পোশাক নাযিল করার প্রথম নাম্বার টার্গেটের কথা বললেন। নারী আর পুরুষ তারা তাদের সততাকে ঢেকে নিবে, এজন্য পোশাক নাযিল করলাম।
এখন আপনারা বলুন তো দেখি, আমরা একজন নারী আর পুরুষের সতরের এরিয়া কতটুকু? সতরের এরিয়া কোনটা এবং সতর কতক্ষণ থাকতে হয় বলুন তো দেখি। সতর মানে মানব দেহের যে এরিয়াটা 24 ঘন্টা 4 ঘন্টা ঢাকলে চলে, এটার নাম সতর। কয় ঘন্টা ঢাকতে হয়? আরেকটু জোরে বলেন। যখন বাইরে আসবে তখন ঢাকতে হয়, যখন বাড়ির ভিতরে থাকবে তখন ঢাকতে হয়, না ঘরে থাকলেও ঢাকতে হয়? রাত্রে অন্ধকারে ছোট্ট রুমে একাই থাকবে তখনও কি সতর ঢাকতে হয়? আরেকটু জোরে বলেন। পুরুষ নারীর সামনে যখন যাবে তখন পুরুষের সতর ঢাকতে হয়, নাকি পুরুষের সামনে ঢাকতে হয়? কথা বলেন না কেন? পুরুষের সামনে ঢাকতে হয়। এমনকি বাবা প্রয়োজন ছাড়া তার সতরের এরিয়া সন্তানের সামনে খোলার পারমিশন নেয়। সন্তান প্রাণে খোলে, বাবার সামনে তার সতরের এরিয়া প্রয়োজন ছাড়া খোলার পারমিশন নেয়। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, তাহলে একজন পুরুষ আর একজন পুরুষের সামনে তার সতরের এরিয়া খোলার পারমিশন নাই। একজন মুসলিম নারীর সতর কতটুকু? পুরুষের সতর তো বন্ধুরা আমার নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, কিন্তু একজন মুসলিম আজাদ নারীর সতর উলামায়ে কেরাম বয়ান করেছেন তার 5 অঙ্গ বাদ দিয়ে তামাম বডিটাই সতর। 2 হাতের কবজি, কাদামাইন, 2 পায়ের বিরার নিচের অংশ এবং মুখমণ্ডল, এইটুকুন বাদ দিয়ে টোটালটাই একজন নারীর বন্ধুরা আমার সতর। তার মানে হলো এই এরিয়াটা নিজের ঘরের ভিতরেও ঢেকে রাখতে হয়, আপনজনের সামনেও ঢাকতে হয়। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, আমার দেশের মানুষ আজও পর্যন্ত 95% মুসলমান জানে না সতর কোনটা আর পর্দা কোনটা। সতর কোনটা পর্দা কোনটা এই পার্থক্য এদেশে 95% মুসলমান জানে না। কোনটা পর্দা কোনটা সতর? সতর তো ঘরের ভিতরে ঢাকতে হয় যেটা, আপনজনের সামনে ঢাকতে হয় যে এরিয়া, এটার নাম সতর। বাইরে গেলে যে এরিয়া ঢাকতে হয়, বেগানার সামনে গেলে যেটা ঢাকতে হয়, তার নাম হলো পর্দা। আমি আজকে পর্দার কথা বলছি, আমি আজকে সতরের কথা বলছি। সতর মানে যেটা আপনজনের সামনে ঢাকতে হবে। মেয়ের বয়স 18 বছরের যুবতী, বাবা 35 বছরের যুবক। 35 বছর যুবক বাবার সামনে 18 বছরের যুবতী, তার পেট পিঠ প্রয়োজন ছাড়া খোলা অনুমতি নাই। মায়ের বয়স 38 বছর, সন্তানের বয়স 20 বছরের কাদরা জওয়ান, প্রয়োজন ছাড়া 20 বছরের যুবক সন্তানের সামনে মাতার পেট পিঠ খোলার অনুমতি নাই। আপনারা বলুন, যেই এরিয়া একজন মুসলিম নারী তার বাবাকে দেখানোর অনুমতি নাই, প্রয়োজন ছাড়া সন্তানকে দেখানোর অনুমতি নাই, আপন ভাই বোন যাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিবাহ বৈধের বন্ধন হারাম ঘোষণা করা হয়েছে, দুইজন যদি বালেগ হয় আপন ভাইয়ের সামনে আপন বোন তার পেট পিঠ বের করে দেখাবার কোনো পারমিশন নাই। অথচ আজকের মুসলিম নারীরা সদরের এরিয়াটাই বাইরে রোডকারে বেদানার সামনে ঘুরি ঘুরি প্রদর্শনী করে বেড়াচ্ছে, এদের পারমিশন পাওয়া কি? মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এই জাতীয় নারী যারা, তাদের আযাবের কথা বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস 2128 নম্বর, নবী ইসলাম বলেন সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুম, আমি ওদেরকে দেখি। তার মানে নবীজির ওই পবিত্র যুগে এই নোংরা মানুষগুলি ছিল। 1 নম্বর, এটা বলা দরকার নাই। 2 নম্বর, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসফাতুন বুখতিন মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। নবী ইসলাম বলেন শেষ জামানায় কিছু নারী আসবে যারা পোশাক পরে উলঙ্গ থাকার শামিল, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে। আর রুউসুহুন্না কাসফাতুন বুখতিন মাইলা, চুলকে নতুন নতুন মডেলদের সিস্টেমে মডেলিং করে, মাথা এটা সতরের এরিয়া, পর্দা নয়, চুল এটা সতরের এরিয়া, পর্দা নয়,
এই সতরের এরিয়াটাও বাইরের বেগানাদেরকে প্রদর্শনী করে বেড়াবে। নবীজি বলেন, প্রথমে বলেছেন ওরা জাহান্নামী, এরপরে বলেন ওরা জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পোশাকের ব্যাপারে যে নীতিমালা দিয়েছেন সেই নীতিমালা অনুসরণ করে জীবনকে উন্নত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।